চার্জার ফ্যান নষ্ট হলে মেকানিক্স কিছু লইয়া দিবার আগে আপনি একটা কাম করবা আইজ আপনি তোর শিকাইমু একদম মামুলিক সিম্পল একটা চার্জার ফ্যানের মধ্যে বেশি অংশ বেমার দেখা যায় যেটা নাকি আপনি চাইলে নিজে নিজে ঠিক করতে পারবা আইজ আপনি তোর শিকাইমু তাইলে স্ক্রিপ্ট আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো এই ফ্যানটার মধ্যে বেশি অংশ কিন্তু এই সুইচের বেমারে পায় আপনি তোর ব্যাটারি চলটা যে কোনো ধরনের ফ্যান হোক ইয়া লাইট হোক ইতার বেশি অংশ সুইচের মধ্যে বেমার পায়। এই সুইচের বেমারটা সিম্পল আপনি চাইলে নিজে নিজে ঠিক করতে পারবা সুইচ বোধানি লাগতো আইজ আপনি তোর শিকাইমু। তো সারা মাসে আপনি কিতা করবা এই সুইচ আমি দুটা করবো যেহেতু দুটার মধ্যে প্রবলেম আমার আনুমানিক লাগে। তো ও সুইচটা আমরা খুলমু খুলতে গেলে আপনি তাহলে সরু একটা স্ক্রুড্রাইভার লইবা পাতলা আগালা আর লইয়া যে সুইচটার হেয়ার আছে নি এক সাইডে যে কোনো এক সাইডে হেরে দিয়ে হারাইয়া ওলা পাতলা স্ক্রুড্রাইভার লইবা লইয়া হেরে দিয়ে হারাইয়া এটা লাইলা খেজা দিবা অলপ বাড়ি যাব কিন্তু জোরে মারবা না যেহেতু প্লাস্টিক আপনি তোর ফাটি যাইব ইয়া খাটি যাইব গতিকে আস্তে আস্তে লাই বরে বরে তারে ওইসবে বাহরবা লাগে তোলা সময় যাক আপনি তোলা লাই এগুলি ওলা দিবা বাড়িব বেশি দিন বিতে দিয়ে হারাইয়া একবারে মোড়া দিতে ইলা নাই মানে আপনি তোর খেউল ভাঙি যাব আবার লাগতো না ও তো বাড়ি গেছে সুইচটা আর এটার মধ্যে একটা স্প্রিং টাইপ জৈগ আছে ধ্যান রাখবা এগুলো উড়িয়ে যাব গিয়া আর প্রবলেম খান হয় দেখতে হইতে এই যে বিতে তার ফাতি এখান দেখতে হইতে এই ফাতি এখান যে সময় আমরা সুইচ অন অফ করি যে সময় ফাতিয়ে তার অগতি হগুত কানেকশন দেয় আমি আপনি তোর কুলিয়ে দেখাই। তো এই ফাতির মাঝে কার্বন বই যায় এগুলো হয় গুড়া হামায় ইয়া কোনো সময় কার্বন বই যায় ওদের খালা হয়ে রয়েছে মানে এটার মাঝে একটার সময় কানেকশন হয় এটা শর্ট হয় সো এটার মাঝে কার্বন বই যায় ও বিতে হগুর মাঝেও কার্বন হয়ে গেছে কার্বন পড়ার কারণে কী হয় কারেন্ট এগুলোর মাঝে পাস হয় না ওদের আগুর মাঝেও কার্বন বইছে ও যে পয়েন্ট যেগু আর ও দুটা পয়েন্টে আমরা সাফরি দেওয়া লাগবো বলে আপনি তিন স্ক্রুড্রাইভারের আগ দিয়া ও কার্বন গুণ গোসাই আপনি উঠাই দিলেইবা। তো দেখো উঠাই দিলেছি সাফ হয়েছে এর বাদে কি তো আগুর এই যে পয়েন্ট যেগুলো তলর পয়েন্ট ও পয়েন্টের মাঝে কার্বন বইছে তাহলে আপনি তো স্ক্রুড্রাইভার দিয়ে সিরিজ পেপার তাহলে আউটা দিও খাফর দিয়ে আপনি গোসাই পুরা সাফরি তোলা শিক করিয়া সাফরি লিবা ওইসবে করিয়া এটার ঠিকসে সাফরিয়া লাগাই দিবা আপনি তোর যেটা প্রবলেম আছে এটা দূরে যাব। তো দেখো আমি এটা সাফরিয়ার তখন এটা আমি সাফ করে লিছি সাফরি এটা আমি লাগাই দিমু লাগাই দিম ধ্যান রাখবা এই উষা পয়েন্টটুকু তল মুখা দিয়া লাগাইবা আর খাটা মাঝখানের পয়েন্টটুকু মাজর খাটার লগে বইবা ওইসবে এটা আর কি আমি আবার বইতে থাকতে হইতে আমি বই লিছি তখন এটা জ করবা মোবাইল দিয়ে ফটো মারি খুলবা তোকে লাগাইতে সুবিধা হইবা আবার আপনি এটা লাগাইবা বলে এক সাইড বেকা করিয়া এক সাইড হারাইয়া বাদ দিয়ে সাইড হারাই দিবা দেখো আপনি তোর এই সুইচটা লাগি গেছে। এখন আমরা এই সুইচটা ওর মাঝে খুলবো এই সুইচটার মাঝে প্রবলেম বেশি হইতে পারে যার কারণে সেগু ঠিক করে লিছি এর বাদও চালু হয় না এখন আমি সুইচটাত লাগাইতো ফ্যান চলা আরম্ভ হয়েছে দেখতে হইতে তার মানে এই সুইচের মাঝে মানে বেশি বেমারে পাইছে কার্বন দেখতে হইতে তো আমি সুইচটা খুলিয়ে দেখা এই সুইচের মাঝে কতটুকু কার্বন পাইছে। তো কার্বন হয় ইয়াতো ফির বেশিরভাগ সুইচের হেরে দিয়ে গুড়াও হামাই যায় হামাইও তার কানেকশন যেন হয়তো গিয়ে গুড়া হামাই যায়। তো দেখো পিনটা আমি বাকলি পিনটা বাকর ফটো মারি রাখি লিবা ও দেখাই না এটার মাঝে কার্বন আর ও দেখো পিন যেন গিয়ে টাচ হয়নি মাঝে পুরা কার্বন হয়ে গেছে দেখাই ইয়া গুড়াও লাগিয়ে কোনো সময় বই যায় ইয়া কার্বনও হয়। তো এই কার্বন হওয়ার কারণে কানেকশন পার না এটা তো এটা আমরা সিরিজ পেপার দিয়ে বসে পুরা সাফ করে লিমু। তো এইটা সুইচ কিন্তু 3 ওয়াই সুইচ হয় 2 ওয়াই সুইচ হয় আর এগুলো সিঙ্গেল আর এটা কিন্তু 3টা কানেকশন আছে তিনোটা কানেকশনের মাঝে আপনি দুই সাইডও ওলা আপনি কার্বন মানে সাফ করে লিবা এইটা আমি সাফ করে লিছি আর ও এটার মাঝেও আপনি স্ক্রুড্রাইভার দিয়ে ওই হিসেবে পুরা গোসাইয়াও ধরেন ও কার্বনটা উঠাই দিবা এর মধ্যে ব্রাশ দিয়ে আমি পুরা সাফ করে লিছি ভিতরটা ওই লিসে আপনি পুরা ব্রাশ দিয়ে ভিতর সাফ করিয়া আবার লাগাইবা কিন্তু খুলবার আগে মোবাইল দিয়ে ফটো মারি রাখবা যাতে আপনি তো ফাত্তি উল্টা লাগে না আর ওইটাই ধ্যান রাখবা কিন্তু এটার ভিতরে স্প্রিং এটা কিন্তু উড়িয়ে গেলে কি আপনি তোর সুইচের কাম করতো না তো এক সাইড লাগাইয়া তো ওলা যাতা মারবা মারলে আপনি তোর লাগি যাব যখন হামায় না তো স্ক্রুড্রাইভার দিয়ে তোরা জহরি দিবা একদম আস্তে আস্তে আরামসে করবা আর জোর জবস্তি করবা না সুইচ ফাটি যাব আপনি তোর সুইচ ভাঙি যাব। তো দেখো আমি হারাই দিই তো এইটা ফ্যান তো চলের কিন্তু এইটা মানে সুইচে কাম করেন না এইটার পাত্তিটা ভিতরে মানে উল্টি গেছে তো প্রায় সময় লাগাই সময় পাত্তি উল্টি যায় তো আমি খুলিয়ে দেখাই পাত্তি ভিতরে উল্টি গেছে পাত্তি উল্টি গেলে সুইচ আপনি তো অন হইতো না যা আমি জায়গায় বই দিব আপনি তো খুলিয়ে আবার এটা সিধা করে বই লাগবো এটা আমি খুলিলাই কিন্তু লাই খুলবা একবারে জোরে মারবা না ভাঙি যাব ও দেখো পাত্তিটা গাঁটো থেকে বার হয়ে গেছে আপনি তো ওলা গাঁটোর মাঝে এটা অলপ বই দিবা আর গাঁটে বইন লাগবো। এখন আমি আবার লাগাই দিই এটা এক সাইড তোলা খাইত করিয়া বাদে আর সাইড হারাই দিমু আর এই যেটা প্রবলেম আছে দূরে যাব। তো দেখতে হইতে এই যেটা প্রবলেম আছে দূরে গেছে এখন সুইচ অন অফ হওয়ার এখন যদি ফ্যান দিই দেখতে হইতে ফ্যান চালু হওয়ার তো ওই হিসাবে আপনি যে কোনো ফ্যানের সুইচের না বদলিয়ে আরামসে নিজে ঠিক করতে পারবা। গাইজ আপনি তো সামনে ফ্যানটা 1 2 3 করে দিলাম মাত্র এইটার সুইচের প্রবলেম তো আমি আপনি এখন যতজাত আপনি তো এই
চার্জর ফ্যান আছে এগুলোর বেশি অংশ খালি এই সুইচের বেমারে পায়। সুইচের বেমারে পায় না বলতে মানে ডিসি সুইচ যত ধরনের আছে ব্যাটারি চলনেওয়ালা যত ধরনের সুইচ আছে এগুলো সুইচের মাঝে বেশিরভাগ তার কানেকশনের মাঝে কার্বন ফাইলায়। তো ওই সময় আপনি তো সুইচে বদলাইন লাগতো না, কার্বন খুলিয়া খালি সাফ করে দিলে এলো আপনি তোর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটলিস্ট আপনি তো মেকানিক লইয়া যাইবার আগে এই কামটা নিজে নিজে করিয়া দেখে যাইবা। তো আশা করি ছোটো মোটো একটা ইনফরমেশন ভালো লাগবো, ভালো লাগলে নিশ্চয় শেয়ার করবা, শেয়ার আর এরকম নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।